নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই আলুর দম। তার জন্য আমি নতুন আলু নিয়েছিলাম। খুব ছোটও নয়, খুব বড়ও নয়, মাঝারি সাইজের আলু নিয়েছি। নিয়ে আমি খোলাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি। ওই বঁটির পেছনে করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে রেখেছিলাম। এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জল দেব, নুন দেবো, দিয়ে একটা সিটি দিয়ে নাবিয়ে রেখে দেবো। এবার জল দিয়ে দিলাম, নুন দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার একটা সিটি দিয়ে নাবিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা বাটির মধ্যে তৈরি করছি। 4 চামচ টক দই নিলাম। নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার দইটাকে ফেটিয়ে নিয়েছি। ওর মধ্যে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কুকারের ভেপারটা খুলে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এবার একটা চামচ দিয়ে দেখাচ্ছি, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ছেঁকে রেখে দেব। এবার কড়াতে আমি সর্ষের তেল দিলাম, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, জিরে ফোড়ন দিলাম আর হিং দিলাম। দিয়ে ওইগুলোকে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাও ভালো ভেজে নেব। এবার নুন দিলাম, পেঁয়াজটা যাতে ভাজাও হয়ে যায় আর নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আদা পেস্ট দিলাম, রসুন পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার কষানো হয়ে গেছে। দইয়ের সাথে যেই মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। একদম গ্যাসের আঁচটা কমিয়ে তবে মশলাটাকে দিলাম, যেহেতু দই আছে বাড়িয়ে দিলে দইটা কেটে যেতে পারে। এবার আমি মশলাটা সব একসাথে মিশিয়ে কষে নেব। এবার যেহেতু টক দই দিয়েছি 1 চামচ ওজনে চিনি দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে ভালো মতন কষে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব। এবার আলুগুলো কষা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেব যতটুকু আলুটা সেদ্ধ হতে বাকি আছে সেই সেদ্ধ করার জন্যে। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিলাম আর কেশরি মেথি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে দিলাম আর ধনেপাতা কুচি দিলাম। দিয়ে এবার সব মিশিয়ে নেব।
এবার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।